আজকের ভিডিওতে রায়মার্টিন ফসলিটা 2024-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ নবদ্বীপ বালিকা বিদ্যালয়া এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা আছে রিডিং স্কিলে, সিনে আছে একে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড গিভ অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। ফাদার, he is our great poet কাজী নজরুল ইসলাম, the author of the famous poem বিদ্রোহী। এরপর প্রীতম, will you tell me more about him? Father, he was born at a time when India was under the British rule. Thought his writings he inspired the Indian youth to bloody fight for freedom. এরপরে প্রীতম, when was he born? Father, he was born on 24th May 1899 in the village of Churulia. This was near Asansol in the Bardhaman district of undivided Bengal. As a child he was attracted to folk theatre and later wrote many folk plays like Data Karna and Kobi Kalidas. Pritam, that is interesting. এরপরে ফাদার, in 1910 নজরুল meet the revolutionary নিবারণ চন্দ্র ঘটক who was his teacher. The poet কুমুদরঞ্জন মল্লিক was the headmaster of the school. নজরুল joined next. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এতে আছে হু রুলড ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। এর উত্তরটি হবে ব্রিটিশ রুল ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। এরপরে বিটির আছে হু ওয়াজ দ্য রিবেল পোয়েট। এর উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য রিবেল পোয়েট। এরপরে সিতে আছে হোয়াট উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন he was a child. কাজী নজরুল ইসলাম when he was a child he was attracted to folk theatre. এরপরে ডিতে রয়েছে নেম সাম অফ দ্য ফল্ক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। সাম অফ দ্য ফল্ক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন ওয়ার দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। এরপরে বিতে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস statements in the given boxes. এতে রয়েছে চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ভিলেজ, এটা ট্রু হবে। এরপর বিতে রয়েছে ইন্ডিয়া ওয়াজ ফ্রি হোয়েন নজরুল ওয়াজ বর্ন, এটা ফলস হবে। এরপর সিতে রয়েছে কবি কালিদাস ইজ এ ফল্ক প্লে, এটা ট্রু হবে। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুয়ের দাগে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফ্রমস। প্রেজেন্টে রাইট আছে, এটা পাস্ট হবে রোড হবে, পাস্ট পার্টিসিপল এটা হবে রিটেন। এরপর ভিতরে আছে এটা ব্রিং হবে প্রেজেন্টে, পাস্ট আছে ব্রড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এটা ব্রড হবে। এরপর তিনি যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশনস। এতে রয়েছে এটা শতরূপা প্লেস, এটা উইথ হবে হাই ফ্রেন্ডস। এরপর ভিতরে আছে মিতা লিভস ইন, এটা কলকাতা হবে। এরপর চারে যেটা আছে রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এটাই এতে এটা আছে হিউজ, হিউজটা এটা স্মল হবে। বিদেশ যেটা সুইট আছে এটা হবে সাওয়ার। এরপর পাঁচে দিয়ে যেটা আছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেলড লেটার্স টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, এটা হবে এরটা যেটা হবে এটা হচ্ছে মোজেলিয়াম। এরপর বিটটা এটা হচ্ছে ডিফিকাল্ট। এরপর রাইটিং স্কিলে আছে ছয় দাগে রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইউর সেলফ, এটি তোমার নিজের সম্বন্ধে লিখতে হবে, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 11 দাগে নবদ্বীপ বালিকা বিদ্যালয়া এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।